ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সেই সাথে আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর বার। তো আজকে আমাদের গেস্টরা আসবে, তো সেই সাথে সকালবেলা আমি খুব তাড়াতাড়ি উঠে গেছি। আর কালকে যে আসন চেঞ্জ করেছিলাম ঠাকুরের, এখানে সব কাপড় চোপড় একেবারে নেড়ে দেওয়া। সাথে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওপরটাই চলে গেলাম, আবার সব কিছু একটু চেক করে আসলাম যে সব কিছু ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, জানালাটা একটু খুলে দিলাম। চলুন, সব কিছু চেক করা হয়ে আছে, এখন স্নান পুজো শেষ করে নিব। আজকে অনেক কাজকর্ম আছে, তো পুজো টুজো সব কিছু শেষ করে আমি একটু বাজারে যাব, ডাল দুধ এসব কিছু জিনিসপত্র কেনার জন্য। আমাদের বাড়ির কাছেই না খুব দারুণ একটা সুপার শপ হয়েছে জানেন, আর ওটাতে সব কিছুই পাওয়া যায়। এখন আর কষ্ট করে খুব একটা দূরেও যেতে হয় না। আর এই নলেন গুড়ের থেকার ডায়েরিটা খেতে না আমার কাছে দারুণ লাগে। একদিন একটা এনেছিলাম টেস্ট করার জন্য, বেশ ভালো লেগেছে আমার আর ওর। তো সেদিন গিয়ে বেশ 3-4টা নিয়ে এসেছি। গেস্টদেরও দেওয়া যাবে, ওদের খাওয়ার পরে ডেজার্টও হয়ে যাবে। তো সকালবেলা আমি বাড়িতে এসে ডিটক্স ওয়াটার, সকালবেলা খাওয়া দাওয়া আমাদের সব কিছু শেষ করে নিব। আর ওরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1টার মতো বেঁচে যাবে। তো ততক্ষণে আমার বাদবাকি যেসব কাজকর্ম আছে ওগুলোও হয়ে যাবে। তো সকালে চেয়ারের যে কাপড়গুলো আছে ওগুলো একটু পাল্টে নিচ্ছি। ওরা পৌঁছাতে পৌঁছাতে বাজবে বেলা 2টার মতন। তো ওরা সকালবেলার আর ব্রেকফাস্টটা করবে না, একেবারে এসে নাকি ফ্রেশ হয়ে লাঞ্চই করবে। তো আমি একেবারে লাঞ্চে প্রিপারেশনই নিলাম। আর লোকজন আসলে একটু সময় দিতে হয় বলুন, তো গল্প টল্প যেন করতে পারি সেই জন্য কাজগুলো চেষ্টা করছিলাম বেশ আগে থেকেই গুছিয়ে রাখতে। বাজার থেকে এত কিছু দুধ আর একটা পাউরুটি আর ওই ময়দা পনির এসবই এনেছি। তো যাই হোক, আমি এদিকে মাসি সব কিছু রেডি টেডি করে দিয়েছি, আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এটা একটা মিক্স ভেজিটেবল করেছিলাম। এটার রেসিপি আপনারা আমার এই পেজেই পেয়ে যাবেন। আমি অবশ্যই আপনাদের সাথে এটা রেসিপি শেয়ার করব। তা আমার রান্না কমপ্লিট হতে হতেই ওরা এসে পৌঁছে গেছে। তখন দুপুর বাজে প্রায় 2টোর মতন। ওদের জন্য একটু গুড়ের শরবত রেডি করছি। সে এত দূর থেকে জার্নি করে এসছে, এই গরমের মধ্যে গুড়ের শরবতটা খেলে না এত বেশি রিফ্রেশ লাগে। ওই বেডে তো আমি ভালো বালিশ দিইনি, ভালো বালিশ সব ওই খাটের ইয়েতে। खुला हुआ नीचे 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 गिर गई थी, ठीक है उसको ऐसे कर दिए, नीचे गिरी है, ठीक है अंधेरा है थोड़ा सा, हम उसको चिल्लाने की आवाज सुनाई दे रहा, हम गए जल्दी से रूम में, नीचे गिर के ऐसे कर रही है, तो ऐसे नहीं ऐसे 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 हम खोज रहे किधर गए अंधेरा था रूम में ठीक है ठीक है आते हैं बाद में वीडियो करेंगे ओके। ওনারা চলে গেল উপরে ফ্রেশ হতে। তো ওরা বলছিল যে সামনের রুমে ফ্লোরিং বেড পাতা আছে না, তো ওরা ওখানেই থাকবে। কেননা বাচ্চাটা এখন একটু বড় হচ্ছে, তো ও খাট থেকে ঘুমের মধ্যে প্রায় সময় নিচে পড়ে যায়। তো ওরা প্রিফার করছে যে ওরা যেন ফ্লোরিং বেডেই ওরা থাকতে পারে। তো এই জন্য ওরা সামনের রুমটাতেই থাকবে। আর বাচ্চাটা যে পরিমাণে শান্ত আর এত লক্ষ্মী যে কি বলবো, আপনারা দেখতেই পাবেন সামনে আমার ব্লগে। সেদিনে রান্নার প্রিপারেশন নিয়েছিলাম মিক্স ভেজিটেবল, চিকেন আর একটু পটল চিংড়ি। জানি না কেমন খাবে, কারণ ওনাদের টেস্ট তো আমাদের থেকে অনেক বেশি আলাদা হয়। আর যেহেতু ওনারা নন বেঙ্গলি, তো ওদের টেস্ট তো একদম আমাদের থেকে আলাদা। আমাদের বেঙ্গলিদের মতো রান্নাবান্নার টেস্ট হয় না। ওনারা পিওর ভেজিটেরিয়ানও বটে, শুধু হাজব্যান্ড ওয়াইফ দুজন নন ভেজ খায় এই। আর বাড়িতে নাকি সবসময় ভেজিটেরিয়ান রান্নাবান্না হয়। তো পটল চিংড়ির মধ্যে আমি একটু জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে বাস মশলাটা কষিয়ে মাছটা আর পটলটা ভেজে তুলে রেখেছিলাম আগে, সেটা ঢেলে দিব। আর এদিকে আমার চিকেনও মোটামুটি হয়ে যাচ্ছে। কতটুকু পছন্দ করবে, আর যেটা পরে আমি দেখেছি যে ওনারা চিকেনই অনেক বেশি পছন্দ করেছিল। তো এদিকে আমার রান্নাবান্না মোটামুটি রেডি। আর মাসিকে বলেছিলাম যে মাসি তুমি আজকে ভাতটা নামাবে। তো মাসি ভাতটা তো সবকিছু রেডি করে রেখেছে।
काजल लिपटी हुई है। ओ बाबू, ओले बाबा, खेल रहे हो तुम? खेल रहे हो? माँ माँ पा पा। दूल्हा वाला अच्छा था, जो रूम में जो बनाया नागपुर वाला जो पता भी नहीं हो रहा था। বাহ, তো দুপুরে খাওয়া দাওয়া শেষের পর আমরা প্ল্যান করেছিলাম সেদিনে আমরা সিটি সেন্টারটা ঘুরে আসব। ওনারা যেহেতু থাকবে মোটামুটি 4 থেকে 5 দিনের মতন, তো মাঝখানে খুব বেশি একটা টাইমও পাওয়া যাবে না। তো আমরা সন্ধ্যার সময় রেডি হয়ে বের হয়ে গেছিলাম। বাইরে বৃষ্টি হওয়ার একটা ভাবও ছিল। चलो। देख रहे हो? चलो। 597 मैम। 597 राउंड ऑफ बताइए ना 500 हमारा बहुत है ये। अच्छा लग रहा है दिखने में। ये लोटस का गिरना नहीं बाबू तुम। अच्छा वेट के वजह से इसका कितना बोला आपने? इसका आपका 597। 500 हो जाएगा। अच्छा लग रहा है? ओले बाबा, हफीज सब बता रहा है। अरे इधर 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 সিটি সেন্টারেও আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি। টুকটাক কিছু শপিংও করেছি ওর জন্য, আর ও সব থেকে বেশি এনজয় করেছে এই বাবুটা। তো যাই হোক, আজকের দিনের এই ছিল আমার সারাদিনের খুব ছোট্ট একটা ব্লগ। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, আর একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।